পছন্দ হয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে নাও। কি? নিয়ে নাও, আমি গিফট করব আজকে। কি হচ্ছে আনবক্সিং করতেছে তার ডাইসন। এই নাও, এটা হচ্ছে তোমার ফোন। হ্যাঁ। এটা আমার ফোন। হ্যাঁ। ফ্লোর হচ্ছে পৃথিবীর 2 নাম্বার শপিং কমপ্লেক্স এন্ড এখানে ইতি হচ্ছে আমাকে আজকে আইফোন গিফট করছে। সো এই আইফোনটা এখন আনবক্সিং করব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তাহাদান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো গাইজ, আজকে হচ্ছে আমাদের থাইল্যান্ডের লাস্ট দিন এন্ড আজকে আমরা আছি ব্যাংককের আইকনসিয়ামে। শপিং মলটা ব্যাংককের ভিতর হচ্ছে সবচেয়ে সুন্দর শপিং মল। সো এখন আমরা আজকে অনেক কিছু করব এন্ড আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। সো গাইজ চলেন, এখন আছি আইকনসিয়ামের রিভার সাইডে। সো চলেন ভিতরের সাইডে যাই এন্ড কি কি আছে ওইখানে সবকিছু হচ্ছে আপনাদেরকে দেখাই। এখন ভিতরে ঢুকে গেছি এন্ড ঢুকে দেখলাম পাতেক ফ্লিপে এন্ড রোলেক্স ওমেগা, আর এদিকে হচ্ছে ভালগেরি, আর অনেক অনেক ব্র্যান্ড আছে ঢুকতেই, যেমন প্রাডা, সেন্ট জার্মান, সেন্ট লরেন্ট, কার্টিয়ার, সব নামি দামি ব্র্যান্ডগুলো হচ্ছে এই জায়গায়। সামনে আছে ডিওর, দেন এইখানে আছে হচ্ছে ইতি। এই ইতি, তোমার এই শপিং মলে আসছে আজকে কেমন লাগতেছে? মাত্র যে ঢুকলাম, দেখি কেমন লাগে ঘোরার পরে। চলো ঘুরে আসি। আইকনসিয়ামের সিলিং ডিজাইন, ইটস লাইক গর্জিয়াস, অনেক বেশি গর্জিয়াস গাইস। ফাইনালি চলে আসছি সাফওয়াতে। এখন সাফওয়া থেকে কিছু দেখি ভালো লাগে কিনা, ভালো লাগলে নিয়ে নিব। অলরেডি তো অনেক কিছু কিনছি হাজবেন্ডের টাকা দিয়ে। এখন হচ্ছে গিয়ে দেখি কিছু কেনা যায় কিনা। এখন গাইস ঢুকে গেলাম সাফুরাতে, আর সাফুরাতে আপু কিছু জিনিসপত্র কিনতে চাচ্ছিল, তো আপুর জন্য কিছু জিনিস নিতে আসছি। ইতি নিবে না, ইতি মজা করছে কারণ ও অনেক কিছু নিয়ে নিছে, আরো সবকিছুই আছে এখানে, আর কিছুই নিবে না। তো এখন দেখি ইতি কি নেয়। এখন চলে আসছে আপুর দেওয়া সেই জারার শার্ট পরে, এটা আপু আমাকে গিফট করছে এন্ড সেই জারাতেই চলে আসছি। এন্ড এখানে আসছি একটা মূল উদ্দেশ্যটা হচ্ছে আমার একটা ফুফু আছে, ওই ফুফাটা হচ্ছে আমার এখন উকিল আপু আর কি। তো ওই ফুফার জন্য আমার কিছু না কিছু নিতে হবে। তো আমি কি নিব ভাবতেছি, বাট উনি ওনার কাছে আস্ক করছে, উনি বললো যে খুব সামান্য কিছু নিতে। তবে সামান্য কিছু তো আমার সাধ্য মতন বা আমি খুঁজে পাই না বা আমার চোখে পড়ে না। তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে জারাতে চলে আসছি ওনার জন্য। অ্যান্ড এখানে অনেকগুলা পারফিউম আছে লাইক দ্যাট। তো ইতি যেহেতু ভাইয়ার জন্য এইটা নিছে, তা আমি চিন্তা করলাম যে আমিও এটা নেই। অনেক ইতি হচ্ছে দুলাভাইয়ের জন্য, যতগুলা দুলাভাই আছে সব দুলাভাইয়ের জন্য পছন্দ করেছে এইটা, আর আমি পছন্দ করে দিয়েছি কারণ এটার ফ্রেগরেন্সটা অনেক বেশি সুন্দর গাইস, অনেক বেশি সুন্দর। তো এটা হচ্ছে আমি আঙ্কেলের জন্য নিয়ে নিলাম। এখন লাস্ট একটাই আছে, লাস্ট এক পিসি আছে এখানে। তো গাইস আমরা হচ্ছে টুকটাক কিছু শপিং করে নিলাম। তো এখন দেখি কোথায় কি যাওয়া যায়, বিকজ অফ এই শপিং মলটা অনেক বেশি বড়, অনেক বেশি বড়, আর এর জন্য হচ্ছে আমাদের ঘুরে ঘুরে জিনিসটা দেখতে হবে যে এই শপিং মলটা কত বড় বা কত কিছু আছে এই শপিং মলে। সো গাইস চলেন ঘুরে ঘুরে দেখা যাক। এখানে এটা কি একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে, লাগে একটা কুকুর দাঁড়ায় আছে এই শপে, এন্ড এখানে এটা একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে গাইস। সো এভরিওয়ান, এখন আমরা চলে আসছি একদম টপ ফ্লোরে এন্ড টপ ফ্লোরের থেকে ভিউটা হচ্ছে এই যে দেখেন আমার পেছনে দেখা যাচ্ছে হয়তোবা ভিউটা। তো এটা হচ্ছে টপ ফ্লোরের ভিউ, আর এই টপ ফ্লোরে এই জায়গায় আছে হচ্ছে স্টারবাকস। লাইক সিরিয়াসলি এই জায়গায় এখন যাব স্টারবাকসে এন্ড স্টারবাকস খাবো। আর আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে নিচের সাইডের ভিউটা দেখেন গাইস, এই হচ্ছে নিচের সাইডের ভিউ। আমরা ছিলাম ওইখানে আর এখন আমরা টপ ফ্লোরে। এই হচ্ছে ব্যাংককের ফুল ভিউ দেখা যাচ্ছে, অনেক সুন্দর গাইস। আর এখানে ইতি হচ্ছে ব্লগিং করতেছে, ওই স্টারবাকস এর ব্লগিং করতেছে কারণ আমরা দুইজনই যাবো স্টারবাকসে। স্টারবাকস দেখে দুইজনে পাগল হয়ে গেলাম যাওয়ার জন্য। আর গাইস ওর টাইসনটা কিন্তু সেন্ট্রাল ওয়ার্ল্ডে দিতে হবে কারণ এখানে দিলে ও বুঝে যাবে। গাইস আমরা ভেবেছিলাম এই ভিউটা নিয়ে স্টারবাকস খাবো, বাট এই ভিউ নিয়ে স্টারবাকস খাওয়া আমাদের নসিবে নাই, বিকজ অফ এদিকে অনেক বেশি ভিড় কাউন্টারে।
আর আমাদের হাতে সময় খুবই কম, সো এখন আমরা আরেকটা শপিং মলে যাব, সেন্ট্রাল ওয়ার্ল্ডে। এখন আমরা চলে আসছি সেন্ট্রাল ওয়ার্ল্ডে, এন্ড সেন্ট্রাল ওয়ার্ল্ডে আমরা ঘুরতেছি। তো দেখি কোথা থেকে কি নেওয়া যায় আর কোথায় যাওয়া যায়। হচ্ছে আব্বুর জন্য একটা ঘড়ি দেখতে আসছি, অনেক ঘড়ির শপ, বাট দেখি কোনটা পছন্দ হয়। তো গাইজ এখন হচ্ছে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম এন্ড এখন অনেকখানি হাঁটতেছি। তো একটু পর যাবো ইতির ফোন কিনতে। তো এখন হচ্ছে কই যাও, একটু দেখি। কি দেখবা? অনেকদিন ধরে ভাবছিলাম ডাইসনে একটু দেখবো আর কি, এটা যদি ভালো লাগে তাহলে হচ্ছে কি পরবর্তীতে নিব। এখন তো আমার চুল ছোট, এখন নিলে তেমন একটা কাজ করতে পারবো আমার মনে হয় না। So যখন বড় হবে তখন নিব, বাট এখন দেখা যাক। এটাই সেই ডাইসন? হ্যাঁ, এতদিন যেটা বলতাম। আচ্ছা আচ্ছা, চলো। আচ্ছা আমি একটু আসতেছি, হ্যাঁ তুমি দেখো। ওকে। ওকে। সো গাইস, আপনাদের একটা মজার কথা বলি, এই থেকে আমি ডাইসন কিনে দিব। আজকে থেকে প্ল্যান না, এটা অনেক দিন আগে থেকে প্ল্যান। তো ওর ইচ্ছা হচ্ছে ওর হাজবেন্ড ওকে ডাইসন কিনে দিবে। তো এখন আমি ওকে ডাইসন কিনে দিব। সো ওর রিয়েকশনটা কি হয় ডাইসন কেনার পরে, সেটা জাস্ট আপনারা দেখবেন আজকে। আর হ্যাঁ, হানিমুন ট্রিপে আসছে, ওকে ফার্স্ট মান্থ উপলক্ষে সাফোরা কিনে দিছি এন্ড এখন ওকে ডাইসন কিনে দিব। সো দেখেন ওর রিয়েকশন কি হয়। আমিও খুব এক্সাইটেড আপনাদের মতন ওর রিয়েকশন দেখার জন্য। দেখেন ও এখানে বসে বসে ডাইসনের হেয়ার কার্ল করতেছে। ওর কি অবস্থা, ও ট্রাই করবে যে জিনিসটা কেমন, ওর এতটাই পছন্দ। তো বেশি শখ এই ডাইসনের, ও হচ্ছে এই জায়গায় বসে সে কার্ল করা শুরু করে দিছে। ট্রাই করতেছি, বাট ভালো লাগছে। সো ইনশাআল্লাহ নেক্সট যখন বাইরে দেশে আসবো তখন নিব। তাই নেক্সট যখন আসবে তখন নিবা? ওকে। মানে হচ্ছে ইতির গাইস, কার্ল করা শেষ। কার্ল করে নিলাম। হ্যাঁ, ফ্রি কার্ল করে নিলা? হ্যাঁ, নেক্সট টাইম দেখবো। আচ্ছা দেখি তো ডাইসনটা কি জিনিস, আমাকে এটা দেখাও তো। এখানে এই যে এইখানেই তো আছে। আচ্ছা তুমি যখন ডাইসন নিবা, আমি কই না। তুমি যখন ডাইসন নিবা তখন তুমি কোনটা নিবা? এখন হচ্ছে কি, যেমন এখানে লিমিটেড ভার্সন বের হইছে হচ্ছে কি অরেঞ্জ কালারটা, তখন যেটা লিমিটেড ভার্সন থাকবে ওইটাই নিব। ওকে, তখন যেটা লিমিটেড ভার্সন থাকবে। এটা লিমিটেড এডিশন বের হতেই থাকে, যেমন লাস্ট টাইম ছিল রেড কালার, ব্লু কালার, অলওয়েজ। এখন কোনটা দেখাও তো। এখন হচ্ছে অরেঞ্জটা। এইটা? আজকে আমি ফোনও কিনবো অরেঞ্জ কালার। ফোনও কিনবা? হ্যাঁ, অরেঞ্জ কালার ফোন কিনবো না। হুম। ও মাই গড, লিমিটেড এডিশন এটা। এই যে গাইস দেখেন, এটা নাকি ডাইসন। অনেক এইটা আরেকটা লিমিটেড এডিশন, পার্পল কালার। ওকে, পেপার আর হোয়াইটের জন্য নিব। যাও না, কেন? দেখি আর একটু, প্রবলেম কি? তুমি দেখে কি করবা? এখানে এত ব্লগিং দেখছো কেন? আমরা এটা নিব। তোমার এটা পছন্দ হয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে নাও। কি? নিয়ে নাও, আমি গিফট করবো আজকে। মজা করছো? না সিরিয়াসলি নিয়ে নাও। মজা করে মজা করতে। People one. Yeah. Yeah, one. This one. আমি হ্যালো। Yeah. ওকে। Okay. আই এম সিরিয়াস। Yeah. থ্যাংক ইউ। Welcome. মজা করতে হবে। না মজা করলে কি ওনাকে বলতাম নাকি আমি? গাইজ বলেন তো, দেখেন তো। আচ্ছা আচ্ছা। না হানিমুন উপলক্ষে এটা তোমাকে গিফট করলাম। হ্যাঁ। নাও। আমরা অনেক আগে থেকে প্ল্যান করছি যে তোমাকে ডাইসন গিফট করব। আমি যে তোমাকে ভিডিও দেখাই যাবো। হ্যাঁ। ও মাই গড গাইস, আমি এত এক্সাইটেড, নার্ভাস, তোমাদের প্রকাশ করতে পারবো না। আমার হাত দেখো, আমার বিশ্বাস হচ্ছে না। না সিরিয়াসলি তোমাকে আমি গিফট করব। ওকে, আই ওয়ান্ট। সো চেক করো, দেখো। আচ্ছা, এখানে নাম লিখে নেওয়া যাবে যেহেতু এটা অফিশিয়াল। হ্যাঁ আমি জানি এটা নাম লিখে লেখা যায়। তা তুমি তোমার নামটা লেখো, এখান থেকে পারচেজ করে কি নিতেছি। নাম লিখবো? ইতি না জাহান নাকি ঐশা? আমি যে নামে ডাকি ঐশু। ঐশু। আচ্ছা, কোনটা? গোল্ডেন, হোয়াইট? আই থিংক এটা বেশি সুট হবে। তোমার ব্যাগের কালার কি? ব্যাগের কালার ব্ল্যাক। তাহলে তুমি অরেঞ্জটা করো। না। হ্যাঁ লিখবো। সো গাইস এখন এখানে ওর নামটা লিখবো।
আল্লাহ গাইজ আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস নাও আর কি। Look, আমি বেশি মজা করতেছে। খুশি না আজকে? আমি অনেক খুশি, মানে এত সাডেন গাইজ। ও হচ্ছে এই যে গিয়ে- ডাইসনটা গাইস চলে আসছে। আমি তো প্রথমে এখন আমরা বলছিলাম যে আমি ডাইসন কিনবো না, এমনি আসছি দেখতে। সো গাইস এখন হচ্ছে পে করার পালা, এন্ড এই যে এখন কার্ডটা পে করব। ওরে আল্লাহ গাইজ এটা আমার মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে আছি, মানে একটা ড্রিম, মানে আমার ড্রিম ছিল এটা কিনবো। আর আরেকটা ড্রিম ছিল যে আমার হাজবেন্ড দিবে, বিকজ আমি দেখি বিদেশিদের ওর বয়ফ্রেন্ড বা হাজবেন্ডরা দেয়। সো কি বলবো, এই যে পে করা ডান গাইজ, থ্যাংক ইউ। ওয়েলকাম। কার্ড পার্সোনাল জিনিস এটা না দেখাই। থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে আমার এটাতে নেম লেখা হবে। হ্যাঁ আনবক্সিং করো। ওকে, এখন তার ডাইসনের নাম লেখা হবে। এমন যেটা এখন এইভাবে করে নিয়ে যাই। ও গাইজ অনেক বেশি খুশি হয়েছে। যাক তোমার খুশিতে আমি খুশি, তুমি হ্যাপি থাকো। আমি অনেক খুশি, থ্যাংক ইউ। অনেক খুশি হয়েছে ও গাইজ। এখন হচ্ছে ওর নাম লেখার পালা। কিছু বলতে গেলে আমি অনেক ইমোশনাল হয়ে যাই। ওরে আল্লাহ তুমি আগে বলবা না আমি একটা সুন্দর ড্রেস পরে আসতাম, আর আমি তো ভাবছি আজকে শুধু আইফোন কিনবো, তাহলে আজকে একটা অরেঞ্জ ড্রেস পরে আসতাম। আমার ডাইসন অরেঞ্জ, আমার ফোনও অরেঞ্জ। ও মাই গড। পাজামা ফোন কিনতে গাইস, আজকে আমার এত খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া। এই যে এখানে হচ্ছে ওর ডাইসনের নাম লেখা হবে এখন। আর গাইস সবাই দোয়া করবেন যাতে আমার হাজবেন্ড অলওয়েজ আমাকে এইভাবে সারপ্রাইজ করে। আর কি চাই তোমার? না আপাতত আমার সব ড্রিম পূরণ। কথা বলতে পারতেছে না গাইস। আচ্ছা আমি তো বসে অনেকক্ষণ দাঁড়াই ছিলাম। এখন হচ্ছে ওর নামটা লেখা হচ্ছে এই জায়গায়, তো কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ডাইসন আনবক্সিং হচ্ছে। ও মাই গড। Thank you. Guys, look at this, so pretty. এখন সে বাসায় বসে বসে হেয়ার কাট করবে। এতদিন শুধু ভিডিও দেখতাম, এখন শিখতে হবে নিজে। ও মাই গড সি। Guys, আমি এখন ওপেন করব। Oh my god. ও ও কি করতেছে? এখন নেম লেখা হবে এখানে সুন্দর করে। Wow. So pretty. Oh my god. এই এটা যত ভারী ভাবছিলাম অত ভারী না। So lightweight. Open. Okay. ওকে গাইস এখন ইতি হচ্ছে আনবক্সিং করতেছে তার ডাইসন। কেমন লাগতেছে তোমার? বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? Guys, look at this, so pretty. Oh my god. আমি হচ্ছে গিয়ে লিমিটেড এডিশন এই কালারটা নিয়েছি, একটু অরেঞ্জিশ গোল্ডেন টাইপের, থ্যাঙ্কস টু মাই হাজবেন্ড। মানে আমি জাস্ট নরমালি আসছিলাম দেখার জন্য, ভাবছিলাম যখন বড় হেয়ার হবে নিব, বাট সে যে এই সারপ্রাইজ আমাকে দিবে। তো এখন এটাতে আমার নাম লেখা হবে গাইস। ওকে, শিখাচ্ছে কিভাবে কি করতে হয়। which one is hot? I need power. Power. Hot, cool. Hot, two, and cold. I need cool. This one cold. Okay. Hot one. Normal. Not cool. Okay. শিখে নাও শিখে নাও। সমস্যা না, এখন অনলাইনে ইউটিউব দেখে শিখে নিব। নাম লেখা হবে এখানে, নাম লেখা হচ্ছে। গাইস ওইশু নাম লেখা ডান। ও মাই গড। ওকে এটা কি গিফট করলাম? ওয়াও। ইদির ডাইসন। তুমি খুশি ইদি? অনেক অনেক। ডান। এখন জাস্ট নিয়ে চলে যাব আমরা। ফাইনালি নেওয়া ডান। আচ্ছা শোনো না, হ্যাঁ বলো। এত কিছু রেখে তোমার মাথায় ডাইসনের আইডিয়াটা কিভাবে আসলো?
এত কিছু রেখে ডাইসনের কথা কিভাবে আসলো? আজকে হ্যাঁ। আমি তো অনেক ইনস্টাগ্রাম স্ক্রোল করি, হ্যাঁ তো ইনস্টাগ্রামে আমি সবাইকে দেখি যে সবাই সবার গার্লফ্রেন্ডকে ডাইসন গিফট করে, সাফোরা গিফট করে, আর দেখি যে ওগুলা তোমারও খুবই পছন্দ। হুম এন্ড দ্যাটস ওয়াই আসলে তোমাকে কি দিব চিন্তা করে অনেক কনফিউজ ছিলাম যে হানিমুনে নিয়ে আসছি, ওকে কি দেওয়া যায়, একটা কোনো কিছু দিতে হবে আমার। তো এই উপলক্ষে আমি চিন্তা ভাবনা করে দেন হচ্ছে জিনিসটা বের করলাম যে ওকে একটা ডাইসন গিফট করে দেই। তুমি কি জানো তুমি আমার একটা ড্রিম পূরণ করছো? হ্যাঁ, আমি জানতাম যে তোমার এটা খুবই বড় একটা ড্রিম যে তোমার হাজবেন্ড তোমাকে ডাইসন গিফট করবে, এন্ড অফ কোর্স আমি মানে এত তোমাকে তাড়াতাড়ি আমার এই ড্রিমটা যে পূরণ হইলো এটা আমি কখনো কল্পনা করি নাই গাইস। সো থ্যাঙ্কস টু মাই হাজবেন্ড। দোয়া করি সবসময় যাতে সে এরকম থাকুক। না এমনও গাইস সে খুবই ভালো, সবাই দোয়া করবেন আমাদের জন্য বেশি বেশি, আর অবশ্যই দেখতে মাশাআল্লাহ বলবেন যাতে নজর না লাগে। তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আমার ফোন কিনতে যাব, যেহেতু অলরেডি এখন রাত হয়ে গেছে আপনারা দেখতেই পারতেছেন, কালকে আমরা চলে যাব। তো সময় একদমই নাই, বাসায় যাওয়ার প্যাকিংও করতে হবে। সো লেটস গো। অ্যাপল স্টোরে চলে আসছে এখন দুজনে, আর ইতি ভিতরে দেখতেছে। সো গাইস এখন চলে আসছে হচ্ছে ইতির আইফোন কিনতে, এন্ড ও এই যে আইফোন কিনতেছে। এই তুমি কোনটা নিচ্ছ? অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার, এটা এই যে এটা। খুবই সুন্দর। হ্যাঁ কত জিবিটা? তুমি না ফোন কিনতে চাইছিলা নিবা না? হ্যাঁ, ফোন না কিনতে চাইছিলা নিবা না? না আর কই থেকে নেব, আহারে বেচারা, কোরবানি দিয়ে দিল আমার জন্য। কোরবানি দেওয়ার কিছু নাই, পরে কিনবো নি। ওকে গাইস দেখি কোন কালারটা নিই। আচ্ছা, অ্যাপল স্টোরে আসছি, এন্ড অ্যাপল স্টোরে এসে সবকিছু দেখতে পারতেছি। এখানে অনেক সুন্দর সুন্দর ম্যাকবুকও আছে, অনেক সুন্দর। এদিকে এই দেখেন সবকিছুই অ্যাভেলেবেল। আর এই অ্যাপল স্টোরটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাপল স্টোর থাইল্যান্ডের ভিতরে আই থিঙ্ক। তো এখন হচ্ছে এখান থেকে ঈদের ফোনটা কিনুক, ঈদের ফোন নিয়ে আমি চালাবো, খুব মজা করবো। সো গাইস দেখেন সবকিছুই আছে এখানে। তোর ফোন আনতে গেছে, আমি এই ফাঁকে এসে দেখতেছি। দেখেন ইতির হাতে কতগুলা বাত, আর কার্ড দিয়ে পেমেন্ট করবো না ভাই। সে হচ্ছে আমাদের টাকাটা গুনতেছে এন্ড কিনে ফেলতেছে ইতি ফোন। গণক, ইতি তুমি কত টাকা দিলে এখানে? এখানে অনেক টাকা দিছে। অনেক টাকা। সো এভরিওয়ান ফাইনালি আমার ফোনটা চলে আসছে, এখন হচ্ছে আমরা আনবক্সিং করব। এই নাও, এটা হচ্ছে তোমার ফোন। What? হ্যাঁ এটা আমার ফোন? হ্যাঁ, একটা আমার একটা তোমার। এটা তুমি আমার জন্য কিনছো? হ্যাঁ আমি একা কিভাবে কিনবো, আমার হাজবেন্ড কিনতে চাইছিল, তাকে ছাড়া আমি কিভাবে কিনবো, তাই না? গাইস কি বলতেছো? হ্যাঁ এটা তোমার এটা আমার, তোমার জন্যই না আমি কিনছি, আমি তোমাকে গিফট করলাম একটা ওয়াইফ। গাইস আইফোন 17 Pro Max তাও আবার 500 অ্যাপল স্টোর। আমার 512 জিবি দুইজনেরই অফিসিয়াল অ্যাপল স্টোর থেকে আমরা নিয়েছি। তো তোমার কেমন লাগতেছে? আমি আল্লাহ guys, সে গেমে একদম শেষ। ও মাই গড, খুশি হইছো? থ্যাংক ইউ সো মাচ। আমি গাইস খুবই মানে কি বলবো, খুবই এক্সাইটেড যে আমি আমার হাজবেন্ডকে আইফোন গিফট করলাম। আর গিফট করবোই না বা কেন, সে আমাকে এত কিছু গিফট করছে, এত সুন্দর উপহার দিছে এখানে এসে। আর সে আমি ফোন কিনবো সে তাকে দিব না, আমি ফোন কিনবো তার থাকবে না, এটা হতে পারে না। সো এখন আমরা এক এক করে আনবক্সিং করি। সো গাইস এখন হচ্ছে অ্যাপল স্টোরে আমি চলে আসছি। এটা হচ্ছে ব্যাংককের ব্যাংককের অ্যাপল স্টোর, যেটা হচ্ছে সেন্ট্রাল ওয়ার্ল্ডে অবস্থিত। সেন্ট্রাল ওয়ার্ল্ড হচ্ছে পৃথিবীর 2 নম্বর শপিং কমপ্লেক্স, এন্ড এখানে ইতি হচ্ছে আমাকে আজকে আইফোন গিফট করছে। সো এই আইফোনটা এখন আনবক্সিং করবো গাইস। আই এম সো এক্সাইটেড। বিসমিল্লাহ। সে কত হ্যাপি। Whoa! ও আসলে এটা জোস। Guys, কি বলবো, অথেন্টিক, একদম অথেন্টিক অ্যাপল স্টোর থেকে নেওয়া আমাদের এই আইফোন। দ্বিতীয় কিনেছে আজকে, দুইটা নেওয়া আমাদের। ওপেন করি, বিসমিল্লাহ। ও এই গাইস, অনেক সুন্দর গাইস, অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ইতি। ওয়েলকাম। সো এভরিওয়ান, আমরা দুজন এখন চলে আসছি টুকটুকে করে যাচ্ছি হচ্ছে মুন হোটেলে, যে হোটেল থেকে আসলে আমরা এখন খাবারটা খাবো, রাতের ডিনার।
তো এই যে টুকটুক আর এই যে আমরা দুইজন। তো আজকে তুমি কতটুকু হ্যাপি? অনেক হ্যাপি। ফোন প্লাস ডাইসন পেয়েছো, দুইটা জিনিস, একটা তো নিজে কিনেছো, একটা আমাকে গিফট করেছো যাতে আমি খুশি হই। আর আমি ভাবছি আসলে যে ওই মেইনলি ফোন কেনার শখ করছিল যে বাইরের দেশ থেকে কিনবে, দেন সাডেনলি ওর প্ল্যান চেঞ্জ হয়ে যায় যে না কিনবো না, পরে কিনবো। তো আমার কথা আমি কিনবো, আমার হাজবেন্ড কিনবে না, এটা হতে পারে না। So that's all. আর আমি হানিমুন উপলক্ষে ওর ড্রিমটা পূরণ করেছি, এই যে ডাইসন নিয়ে বসে তোমার কি আছি। কখনো ড্রিম ছিল তোমার ওয়াইফ তোমাকে আইফোন গিফট করবে? হ্যাঁ, এটা আমার ড্রিম ছিল। তো তোমার এটা ড্রিম পূরণ, আমার এটা ড্রিম পূরণ। তো আমরা দুইজনে এখন অনেক হ্যাপি। তো চলেন যায়া বাংলা হোটেলে যাওয়া যাক, যে খাওয়া দাওয়া করি, অনেক বেশি ক্ষুধা লাগছে গাইস, অনেক টায়ার্ড আমরা চলে যাচ্ছি দুইজনে। বাংলাদেশে। গাইস এখন চলে আসছি আমরা মিক্স উইতে এসে এই যে সে খাচ্ছে হচ্ছে আইসক্রিম, তার অনেক ভালো লাগে। তো লাস্টবারের মতন মিক্স উই খেয়ে নিচ্ছে আমাদের মিক্স উই।